এখানে নেতানিয়াহুই হচ্ছে এ যুগের হিটলার, আর তার চেয়েও ভয়ঙ্কর, মনে হয় তার চেয়েও ভয়ঙ্কর এক যুগদ্বন্দ্বের নেতা এ বিশ্বে শেষ পর্যন্ত কোথায় পরিস্থিতি গড়াবে আমরা জানি না। ইউক্রেনে এখনো যুদ্ধ চলছে, সুদানের যুদ্ধ ফরগটেন ওয়ার ভুলে গেছে, অথচ সুদানের লক্ষ লক্ষ মানুষ স্টারভেশনের মুখে না খেয়ে মরছে এবং রক্তপাত সেখানে ঘটছে। দক্ষিণ সুদান ভাগ হয়ে গেছে আগেই, এখন মনে হচ্ছে এই সুদানও জেনারেল বোরহান, জেনারেল হামাদের নেতৃত্বে আবারও দুই ভাগ হওয়ার আলামত আমরা দেখতে পাচ্ছি। কাজে বিশ্ব পরিস্থিতির এই জটিল সময়ে আমাদের দেশে সংকটের যে প্রতিক্রিয়া সেটাকে সামাল দেওয়া কঠিন চলছে। আমরা এ পর্যন্ত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, নেতানিয়াহু সেনাবাহিনী বলছে 299 বার ইরানের আক্রমণকে তারাই ইন্টারসেপ্ট করেছে। তার মানে কারো কোনো কর্তৃত্ব নেই। ওয়াশিংটন এবং ইউরোপের, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এরা বলে ইরানের বেশিরভাগ অস্ত্র তাদের আক্রমণকে প্রতিহত করেছে এই দেশগুলি নেতৃত্বে। পরিস্থিতি বিশেষ করে অর্থনীতিতে একটা সহনীয় অবস্থা, দ্রব্য